দেখো বন্ধুরা, আমি এখন একটা সুজি রেসিপি করব। সুজি দিয়ে আর কাঁচা আলু দিয়ে, এই যে কাঁচা আলুকে গ্রেটারে গ্রেট করে ভালো করে ধুয়ে ধুয়ে একদম কাঁচের জল বার করে নিতে হবে। আর এখানে আছে সুজি। এরপরে একটা ইয়ে তৈরি করে নেবো, মণ্ডপ তৈরি করে নেবো। কড়াইতে তেল দিচ্ছি। আর দেবো জিরে, তারপর দেবো জোয়ান। সেন বেরোচ্ছে। এবার দেবো আলু। একটু ভেজে দেবো জল দিয়ে আর জিরে দিয়ে। একটুখানি নেড়ে নিয়ে তারপর দেবো জল। একটু ফুটে উঠলে তারপর দেবো সুজি। এবার দেবো সুজি, যেমন তোমরা খাবে তেমন দেবে, বেশি করলে বেশি, কম করলে কম। আর একটু সুজি দেবো আমি। আলু দিয়ে সুজিটাকে ভালো করে রান্না করে নেবো। এবার দেবো নুন। এবার দেবো ধনে পাতা কুচনো। তারপর দেবো শুকনো লঙ্কা কুচে রেখে দিচ্ছি। আর দেবো সামান্য হলুদ গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো, খানি লঙ্কা গুঁড়ো, আর কিছু দেবো না। সুজিটাকে ভালো করে রান্না করে নেবো। তখন আমার ডোটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় তুলে নেবো, নিয়ে চাইড়ে দেবো। একটা থালায় তুলে যে চাইড়ে দিচ্ছি। এবার এটা একটু এঁটে গেলে তারপর পিস কেটে ভাজবো। দেখো বন্ধুরা, একটা সেট হয়ে গেছে। আমি একটা একটা করে কেটে নিচ্ছি। এবার আমি একটা একটা করে তুলে নেবো। আর এইগুলোকে আমি তেলে ভাজবো। আমার তেলটা এসে গেছে। এবার আমি একটা একটা করে দিলাম, তেলটা কমিয়ে দিচ্ছি। একটা একটা করে ভেজে নেবো। দেখো খুব সুন্দর হবে। একটু সঙ্গে
পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য দিকটা উল্টে দিচ্ছি। আর কড়কড়ে হয়েছে, পুরো ভাজা হয়ে গেলে তারপর আমি তুলে নেবো। ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তুলে নেবো। একদম কড়কড়ে হয়েছে, এগুলো বাচ্চাদের কিংবা চায়ের সাথে খুব ভালো লাগবে। একদম কড়কড় করছে। রেসিপিটা দেখলে তোমরা একটু লাইক শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আমি ঠান্ডা করে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার এগুলো পুরো রেডি হয়ে গেছে। আর দেখো একদম কড়কড় কড়কড় করছে। আমি দেখাবো, কড়কড় করছে একদম। আর আমার এখানে আছে সেওয়ান চাটনি, এইটা দিয়ে আমি দেখো মজমজ করছে, ভেতরটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এটা দিয়ে খেতে হবে, খুব ভালো লাগবে, কিংবা চায়ের সাথে। এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দেবে। আমি আসছি অন্য রেসিপি নিয়ে।